নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এই দেখো, আমি চলে এসেছি আজকে শোভাবাজার আহেরিটোলা ট্রেন স্টেশনে। তো এটা তুমি চাইলে মেট্রো স্টেশনেও তোমরা আসতে পারো। তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ভূতনাথে। তো চলো গাইস, দেখতে থাকো। এই হচ্ছে দাদুটা। ভূতনাথে গেলে আমাদের নিশ্চয়ই তোমরা জানো 100 টাকার উপরে আমাদের পুজো হয়ে যায়, কিন্তু এই দাদুটাই ইনি দিচ্ছেন মাত্র 51 টাকায় পুজো। এখানে দেখুন কি কি দিচ্ছে, ফুল দিল, ঝোড়া ফুল এখানে দিয়ে দিচ্ছেন, দুটো আকন্দর মালা দিয়েছেন উনি। এবং ওনার স্টল হচ্ছে 45। তোমরা যদি চাও ভিজিট করতে পারো, ভীষণই ভালো লোকটা, ব্যবহারটাও খুব ভালো। উনি কমের মধ্যে সব কিছু ছেড়ে দেন, মানে উনি কাস্টমারকে কখনো হাতছাড়া করেন না। এখানে দিচ্ছেন উনি একটা সানফ্লাওয়ার টাইপ অফ বেলপাতা দিয়েছেন। এবং উনি সাথে মানে কি দুটো, যেহেতু আমাদের ডালা সাজানো হচ্ছে, আমি এবং পিঙ্কি গেছি, সাথে কিন্তু মিষ্টিও দিয়েছেন 3খানা, মানে 51 টাকার পুজোর মধ্যে। সাথে উনি দিয়েছেন ধূপকাঠি, সাথে উনি দিয়েছেন আমাদেরকে গোলাপ জল, যেখানে উনি সিদ্ধি মিশিয়েছিলেন। এবার ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। দুটো মিষ্টির প্যাকেট কিন্তু উনি রেডি করেছেন। এই যে খোলা হচ্ছে না গোলাপ জলটা, এটার মধ্যে উনি সিদ্ধি মেশাচ্ছেন। এই সিদ্ধিটা মিশিয়ে বাবার মাথায় ঢালা হবে। এবার আমার জন্য একটা এবং পিঙ্কিদের জন্য আরেকটা দেওয়া হচ্ছে। তো এইবার এটাকে উনি একটুখানি জাস্ট শেক করে নিলেন। শেক করলেন কেন? এটার মধ্যে গোলাপ জল, চন্দন, এসব অনেক কিছুই থাকে ফ্লেভার। তো তোমরা যদি যাও অবশ্যই নিও। এবং যদি কখনো এই পুজোটা দিতে চাও জল সমেত, এখানে কিন্তু একটা গোটাও দিয়েছেন ধুত্রা ফুলের। আর ইনি হচ্ছেন টিপ পড়ায় আমাদের সবাইকে। টিপ পড়ায় প্লাস পার হেড 10 টাকা করে নেয়, কিন্তু একটু বুঝতেই পারছো কস্টলি। তো মা সবার আগে মা টিপ পরতে চলে এসছে, কিন্তু ভালো টিপটা পরাইছেন উনি সবাইকে। কিন্তু গরমকালে তো খুবই কষ্ট। গরমকালে ঘামতে ঘামতে তোমরা ঘাম মুছতে মুছতে পাগলা হয়ে যাবে। এখানে সিঁদুর দিয়েই দেওয়া হয় টুকটুকিটা। এখানে একটা চালের গুঁড়ো টাইপ অফ দেওয়া হয়। এবার পিঙ্কির মেয়ে চলে এসেছে, ওর নাম হচ্ছে জোজো। জোজোকে এইভাবে সাজানো হচ্ছে। জোজোর সাজটা দেখো অসাধারণ ছিল। এখানে ওকেও সেম আমি বলে দিয়েছি সবাইকে ত্রিশূল দিও। এবং ওকে এখানে দুটো উনি নিজের থেকেই মানে কি বলবো, সূর্যের দেখো সূর্য টাইপের দিয়ে দিয়েছে পাশে। ওকে যাভাবে পেরেছে সেইভাবে উনি ওকে সাজিয়েছে। আমি বললাম ওটা মহাকালটা কেন বাজছে, দুগালে দুখানা দিয়ে দাও চন্দন দেওয়ার পরে। দেখো আমার কথা অনুযায়ী এই কাকুটা ওর দুগালে দুটো মহাকাল করে দিয়েছেন। ও খুব খুশি হয়ে গেছে জোজো এই জিনিসটা দেখার পরে। ও ভাবছে ওকে খুব সুন্দর লাগছে, ও আবার পোজ দিচ্ছে। চলে এলো পিঙ্কির আরেকটা হচ্ছে ঝিঙ্কি রানী। ঝিঙ্কি রানী চলে এসেছে। তো ঝিঙ্কি রানীকে এখন সাজানো হচ্ছে। ঝিঙ্কি রানী পেছনে ওর মেয়ে যুবরানী ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু আমি দিইনি, বান্টিদা দিয়েছে, মানে ওর হাজব্যান্ড দিয়েছে নামটা। তো আমি একটু ইউজ করে নিলাম। যাই হোক, তো ঝিঙ্কি রানীর সাজা কমপ্লিট। এবার আসবে হচ্ছে বান্টিদা। এই বান্টিদা যে সবাইকে নাম দেয়, আমার নাম দিয়েছে ঝুটি। তো যাই হোক, তো মানে কি এইবার বান্টিদারও মোটামুটি হয়ে গেছে। বান্টিদাও আস্তে করে সুন্দর করে টিপটা পরে নিয়েছে এবং সাথে ওই চালের গুঁড়ো যেটা বললাম সেটা দিয়ে দিয়েছে বান্টিদাকেও। দুঃখের বিষয় হচ্ছে এবার আসবো আমি, কিন্তু আমার ভিডিওটা একদম ভালো হয়নি। খুব 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 বাজে ভিডিও হয়েছে। পিঙ্কি অতটা ভালো ফ্রেম ধরতে পারেনি, তার থেকে পিঙ্কির মেয়ে ভালো ফ্রেম ধরে। আমি জিজ্ঞাসা করলাম, দেখ আমি এসেছি তো? বলছে হ্যাঁ এসেছিস। দেখ যাক, তা ও ভালো ফ্রেম ধরতে পারেনি, যেটুকু পেরেছে আর কি। তো তার মধ্যে থেকেই এই ফ্রেমটা ধরে যতক্ষণ পেরেছে আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আর কি করা যাবে, বেচারি পারেনি। আর শেষ কমপ্লিট হলো আমারও। এই বুড়ো লোকটাকে 51 টাকা দক্ষিণা দিয়েছি। দেওয়া হয়ে যাওয়ার পরে আবার আমি, মা, পিঙ্কির বর, পিঙ্কির মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি ভূতনাথে পুজো দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে ভূতনাথ ঠাকুর। খুব সুন্দর দর্শন হয়েছে। তোমরা যারা যারা দর্শন করতে চাও, এটা ঠাকুরের মন্দির, দর্শন করে নাও। এটা শিব ঠাকুরের মন্দির। তো এই হচ্ছে আমাদের নন্দী
আর এই হচ্ছে সব পান্ডারা বসে রয়েছে এখানে। তোমরা 11 টাকা দক্ষিণা দিলেও ওরা কিছু বলে না, ওরা খুবই ভালো। আর এই দাদুর কাছে আমি আবার চলে এসেছি 48 নম্বর, সরি ভুল বলেছিলাম, 45 না 48 নম্বর কাউন্টারে। তো এখান থেকে আমরা কর্পূর নিয়েছি আরতি করব বলে। তো আরতিটা জ্বালানোর জন্য পিঙ্কির মেয়েকে বলেছিলাম তুই ফ্রেমটা ধর। পিঙ্কি আর আমি ওখানে আরতি করতে যাচ্ছিলাম। পিঙ্কির মেয়ে খুব সুন্দর ফ্রেমটা ধরেছি, বাচ্চা মানুষ, 9.5 বছর বয়স, অনেক ভালো ফ্রেম ধরেছে। তো এই যে আমি সুন্দর করে আরতি করা শুরু করে দিয়েছি এখানে। যতক্ষণ আমি আরতি করছি ততক্ষণ তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করোনি মোমস ক্লাস অফ বেঙ্গলটা ফলো করে দাও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই মৌমিতা স্পেস দাস স্পেস 2024 প্লিজ সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন 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 ব্লগ নিয়ে আসবো। সো এখানে পিঙ্কি কিছুতেই ধরাতে পারছিল না, ওর খুব প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছিল না ব্যাপারটা। তোকে আমি বললাম যে কাগজটা ছিঁড়ে এইভাবে জ্বালা, এখানে তোমরা আরতিটা করতে পারবে, ভীষণ ভালো লাগবে। তোমরা নিজের হাতে বাবাকে আরতি করতে পারবে, এখানে সেই সিস্টেমটা আছে ভূতনাথে। আমি যেহেতু সোমবারে যাইনি এবং অফ সিজনে গেছি, সো সেই চৈত্র মাস ছিল, কিন্তু আমি খুব ভালো দর্শন করেছি এবং বাবার মাথায় আরতি দিয়েছি, আমার খুব ভালো লেগেছে। সো গাইস, তোমরা প্লিজ প্লিজ যাও ভূতনাথে এবং জানিও তোমাদের ভূতনাথ কেমন লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি আবারও বললাম, যদি তোমাদের ভালোবাসা পাই আমি নতুন নতুন আরও অনেক 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 ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। এখানে তোমরা, আমি গেছিলাম বারাসাত স্টেশন থেকে, বারাসাত থেকে আমার ভাড়া লেগেছে 10 টাকা। শোভাবাজার আহিরিটোলা তোমরা নামবে, ওখান থেকে সামনের দিকে উঠবে একদম মাঝেরহাট লোকালে, সামনেই ভূতনাথ যে মন্দিরটা আছে কাছেই, 2 পা হাঁটলেই 2 মিনিটের হাঁটা পথ। তো 2 মিনিটও লাগে না, তোমরা অবশ্যই যেও এবং ঘুরে এসো। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন ভূতনাথ ঘুরলে। এবং এই যে ভূতনাথের যে আরতিটা করছি, এই আরতিটা শেষ হলেই আরেকটা যেটা হয় সেটা হচ্ছে, এই দেখো সবাই নিজেরা নিজেরা কিন্তু টিপ পড়ছে, এই আরতির এটাকেই টিপ পড়া হয়। আমারও প্রায় আরতি শেষের দিকে আছে, তো সেই কারণে আমিও টিপ পড়েছি এবং মায়ের জন্য নিয়ে গেছিলাম, মা আর আমি মিলে টিপ পড়েছি। সেটা এখন আমার দেখানো হয়নি, আমি নেক্সট ব্লগে চেষ্টা করব অবশ্যই, যদি আসতে পারি অবশ্যই দেখানোর এই টিপটা। কিন্তু কলকাতায় আসতে গেলে খুব মজা হয়। আমার আরতি শেষ হয়ে গেছে, যতক্ষণ কর্পূর জ্বলবে ততক্ষণ তোমরা এটা নিতে পারো, তোমরা আরতি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং কিছু একটা মন্ত্র আছে, আমি যদিও মন্ত্রটা জানি না, যাই হোক। তো এই কর্পূরের দাম কিন্তু আমার থেকে 10 টাকা নিয়েছিল কাকুটা। তো 51 টাকা পুজো, 51 টাকা কর্পূরের দাম। তা আমারটা আমি টিপ পরে নিয়েছি এবং পিঙ্কিও হয়ে গেছে আরতি, পিঙ্কিও টিপ পরে নিয়েছে। এবং এইবার হচ্ছে কলকাতার বেস্ট সেরা কী বলো তো, নর্থ কলকাতায় যাব ফুচকা খাবো না হয়। এই দাদুটা ফুচকা নিয়ে বসছিল, আমরা সবাই মিলে পাতা নিয়ে নিয়েছি, পিঙ্কি খাবে না বলছিল, বাট আমিও নিয়ে নিয়েছি পাতা। ভীষণ ভালো লেগেছে খেতে, ফুচকাটা অসাধারণ ছিল। ততক্ষণে তোমরা গাইস আমার ব্লগটা দেখো, এনজয় করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।